হে মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমি শুধু তোমাদের নবী না, আমি আসমানের নবী, আমি জমিনের নবী, আমি পাথরের নবী, আমি গাছের নবী, সমস্ত মখলুকাতের নবী হিসাবে আন আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছে। তোমরা যেমন সালাম দেও, আমারে জমিনে সালাম দে, আসমানে সালাম দে, পাখিরা পর্যন্ত সালাম দে, এমনকি জিন্নাতরা পর্যন্ত সালাম দে। এই জন্য আমি যখন ঘর থেকে বের হয়ে যায় তখন আমারে সালাম দে। তোমরা দেখো না, আমি নবীজি চক্ষু মোবারক দিয়া দেখি এবং সালামের জবাব আমি প্রদান করি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা নবী বড় নবী না ছোট নবী? আরো জোরে কন। মানতে পারলাম না, আরেকটু জোরে কন। আল্লাহু আকবার। বড় নবীর বড় উম্মত, উম্মতের মর্যাদা কম না বেশি? আরো জোরে কন। কেমন বেশি? এ মুসলমান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ 600 নূরের পাখা দিয়েছে। আল্লাহ একটা পাখা যদি এইভাবে উঠা আবার লামা, চোখের পলক দিতে যতক্ষণ সময় লাগে, উঠাইতে দেরি হয়, আসমানের মধ্যে চলে যা, আবার আসমান থেকে যদি লামায়া দেওয়া হয় জমিনের মধ্যে চলে আসে। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মানুষ, তোমরা যখন জান্নাতের মধ্যে যখন তোমরা দাখিল করবা, তোমরা যখন প্রবেশ হইবা, আখিরি জামানার নবীর উম্মত যখন বেহেশতের মধ্যে প্রবেশ করা হবে, ফুলসিরাতের ফুলের উপরে তা যখন দৌড়ায়া যাবে, জিবরাইল বলেন, আমার নূরের 600 পাখাগুলি আমি ফুলসিরাতের বিজলির মধ্যে আমি এইভাবে বিছায়া দিব। আখিরি জামানার উম্মতরা দৌড়াইয়া দৌড়াইয়া আমার পাখার মধ্যে নাইসা নাইসা তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আরেকটু জোরে কন। তাহলে আমাদের মর্যাদা বেশি না কম? আরো জোরে কন। তাহলে এই দুনিয়াতে নবীজির বিধান মতে, নবীজির সুন্নতের জিন্দেগি, নবীজির তরিকা মতে চলার দরকার আছে না নাই? একজন লোক বেজার আছে, বেরাজ, আপনারা যেভাবেই বুঝেন, ওই লোকটাকে আপনারা চিনেন? এর নাম হলো নমরুদ। নমরুদ শয়তান। সে আজকে বেজার, কিন্তু আজকে কবরবাসীরা, আপনাদের আশেপাশের কবরবাসীরা, তারা যেন কত খুশি, এটা আমি আপনাদেরকে ভাষায় বুঝাইতে পারবো না। কেননা আমরা মরে গেলে, কবরও গেলে আমরা বুঝবো। মাহফিল হইলে কবরবাসীরা কতদিন খুশি হয়। আরেকটু জোরে কম। আল্লাহ এই মাহফিলটারে কবুল করুক। এই মাহফিলের উসিলা করে অত্র এলাকার কবরবাসী, বিশেষ করে এই গ্রামের কবরবাসীর কবরটারে আল্লাহ জান্নাতের বাগান বানাই দেখ। সবাই বলেন আমিন। আজকের আপনারা মাহফিল সাজাইছেন, আল্লাহ বলেন আমি হাসরের ময়দানে একটা মাহফিল সাজাম। আরো জোরে কর। আল্লাহ নিজে সাজাইছে এই মাহফিলটা। কি মনে করেন এতটুকু বড় হইব? জান্নাতে যাওয়ার আগে একটা আল্লাহ নিজে মাহফিল করবেন, আর ওই মাহফিলের মধ্যে কোরআন তেলাওয়াত শুনাইয়া প্রত্যেক বান্দা বান্দিকে মহান আল্লাহ জান্নাতে প্রবেশ করার অনুমতি দান করবেন। আসুন, আজকের মাহফিলের যেমন সভাপতি আছে, প্রধান অতিথি আছে, বিশেষ অতিথি আছে, যে হুজুর ওই মাহফিলের কি সভাপতি, প্রধান অতিথি, প্যান্ডেল, লাইটিং ফাইটিং এটা থাকবো? সব থাকবে। সভাপতি হবেন আমার আল্লাহ, প্রধান অতিথি হবেন আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিশেষ অতিথি হইব সকল নবীগণ। নবীগণের সাথে থাকবেন দুনিয়ার উলামায়ে কেরাম। তাদেরকে স্বর্ণের চেয়ার দাও। আমি বলতেছিলাম ওই মাহফিল আর এই মাহফিল্লার সাথে সম্পর্কটা কতটুকু?
দুনিয়ার খাল বিল নদ নদী যা কিছু আছে, আরব সাগর বলেন, হ্যাঁ যত সাগর বলেন, সব সাগরগুলি চেটিয়াল ময়দান হয়ে যাবে। এটা হাসরের ময়দান। লুভারার কবরস্থানের মধ্যে সুন্ডার লোক কবর দিছে, কিংবা হানি উঠছে, লুভারার লোক নিয়ে সুন্ডা কবর দিছে। ওই দিন আল্লাহ টাক দিয়া রিজার্ভ করে না লাশ একানো জমাইতো না, জের কবর যেখানে থাকবো ইগান থেকে হাসরের ময়দানে জিন্দা হইয়া উঠবো। আরো জোরে, ওই মাহফিল্লার সর্বপ্রথম মহান আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা মাহফিল্লা উদ্বোধন করবেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আর হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিবেন। আজকে যেমন মাহফিলের মধ্যে গজল গাইছে, হাসরের ময়দানেও হামদে বাড়ি তালা গজলও পাঠ করবে। সুবহানাল্লাহ কইতেন না? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, হে ইসরাফিল, তোমারে আমি একটা কণ্ঠ দিলাম, আজকে তুমি হামদে বাড়ি তালা পাঠ করো, অর্থাৎ গজল পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়া বলবেন, দাউদ তুমি আমার কালাম থেকে সূরা তোহা তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রস্ত করার পরে, হুকুম করার পরে দাউদ নবী ডাক দিয়া বলবেন, আল্লাহ আমি তো কোরআন শরীফ পড়ছিও না, আমার বাবা পড়ছে না, আমার দাদু পড়ছে না, আমার 14 গোষ্ঠীর মধ্যে কোরআন শরীফ দেখছিও না, পড়ব কই থেকে, আর আমি তো নিজেও দেখছি না, আল্লাহ আমি কোরআন কেমনে পড়ব? তখন আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, হে দাউদ কোরআন পড়ো। এই পড়ো কথাটার সাথে সাথে আমাদের ছেলেরা মেয়েরা 7 বছর, 3 বছর, 5 বছর, 1 বছর, 2 বছরে কোরআনের হাফেজ হয়। পড়ো কথাটার সাথে সাথে দাউদ পয়গম্বরের সিনার ভিতরে আস্থা 30 পারা কোরআন শরীফটা ঢুকা যাবে। আরো আস্তে কইন, বেটেন দেন না লাগবে। এখন যখন কোরআনের এলেম হাফেজে কোরআন হয়ে যাবো গা, এখন আর সূরা তোহা পড়তে কোনো সমস্যা দাউদ নবীর আল্লাহ একটা কণ্ঠ দিছিল। উনি যখন তাওরাত কিতাব পড়ত, 70 প্রকারের সুর ওনার জবান দিয়া বের হয়ে যেত। কেমন মজা লাগবো এই মিয়া, কেমন মজা লাগবো? হে মুসলমান, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দাউদ আমার কোরআন থেকে সূরা তোহা তেলাওয়াত করো। আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবেন, আল্লাহ আমি কোরআন পড়ি নাই, আমি কোরআন শরীফ দেখি নাই, আমার বাপও দেখে নাই, আমার দাদু দেখে নাই, আমার 14 গোষ্ঠীর মধ্যে কোরআন কি আমরা জানি না, দেখি না, কেমনে পড়ব? পড়ো কথাটার সাথে সাথে আস্থা 30 পারা কোরআন শরীফের হাফেজে কোরআন মহান আল্লাহ মুহূর্তের মধ্যে দাউদ পয়গম্বরের সিনার ভিতরে ঢুকায়া দিবে। আরো জোরে কোন, হে মুসলমান, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সূরা তোহা টান দিবেন, আল্লাহ আমরা যেইভাবে আসরের ময়দানে জান্নাতের বাজারে মাহফিলের মধ্যে এইভাবে যারা বৈশা রয়েছে, এইভাবে যারা ডান দিকে হেলায়া বয়ে রয়েছে, এই ডান দিকে হেলায়া বয়ে রইল, আবার বাম দিকে বয়ে রইল, যে যে হালতে থাকুক না কেন, হযরত দাউদ নবী সূরা তোহা যখন টান দিবেন, একটা আয়াত পড়ার সাথে সাথে 1-2 বছর না 50,000 বছর পর্যন্ত আমরা অজ্ঞান হয়ে চিত হয়ে হাসরের ময়দানে পড়ে থাকব। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, কিতাবের মধ্যে লেখা হয়, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিতাব তেলাওয়াত করত,
উপরের উড়ন্ত পাখিরা একবারে লেজ দিয়া দাউদ পয়গম্বরের কাঁধের মধ্যে বইসা ওনার কণ্ঠের তেলাওয়াত শুনতেন। দরিয়ার মাছগুলি উপরে উঠে যাইত, উঠে মনোযোগ সহকারে ওনার কণ্ঠের তেলাওয়াত শুনতেন। আল্লাহু আকবার। দাউদ পয়গম্বর যখন একটা টান দিবেন, সূরা তাহা যখন পড়া আরম্ভ করব, এক টানের আওয়াজে আস্তা হাসরের ময়দানটা কান লড়াইবে না, মাথা লড়াইবে না। কি শুনলাম রে, 50,000 বছর পর্যন্ত আমরা কি শুনলাম জানি, এইভাবে অজ্ঞান হয়ে পড়ে থাকবো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দাউদ পয়গম্বরের সুর আমাদের দেশের সুর থেকে বেশি হবে না কম হবে? আরো জোরে বলেন, কম হবে না বেশি? আল্লাহ কান নামাজও পড়ে, রোজার আগে আবার টুপিও মাথার, পাঞ্জাবিও করত, ফোর্ডের মধ্যে তসবিহ আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইভাবে সুবহানাল্লাহর তাসবিহও পড়ে। আবার নামাজ পড়ে গিয়ে দোকানে বইয়া ক, কিরে কালো, এ কালো, কাল্লা দেন দিসলে লাল বেডি রে, হিবিডি রে দেখ, জোরে কোন আসিনি? আরে টিভির সামনে গিয়া বনি, আমি তো জানি আপনারা গ্রাম আদর্শ গ্রাম, এই গ্রামে টিভি টাবি নাই। এরপর আমরা এলাকার কথা বলতেছি, কার নামাজ পড়ে রোজার আগে টুপি মাথার, আবার পাঞ্জাবিও করতো, নামাজ পড়া বাইরিছে, বাইরিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে পড়তে গিয়ে হামাইছে দোকান। ও কালু রে, কাল্লা যেটা দিসলে এইটা দে, আছে না নাই? আরো জোরে কন। এ মুসলমান, দুনিয়ার মাত্র একটু সুরের জন্য মানুষ কেল্লা লারা, আখিরাতের সুর দাউদ পয়গম্বরের সুরটা তুই না, এইভাবে দেখা যাইব। কোরআনের আওয়াজ শুই না, ওনার কণ্ঠের আওয়াজ শুই না, 1-2 দিন না, 50,000 বছর পর্যন্ত আমরা অজ্ঞান হয়ে যাব। আরো জোরে কন। আর দুনিয়ার সুর, এটা কি সুর? এমন গান বাইরিছে যেই গানে ঈমান নষ্ট হয়। জোরে কন, ঠিক নেই? কত জাতের গান বেরিয়েছে। প্রাণের মুর্শিদ মুর্শিদ, ওই ওদের লড়াইলি জোরে কন, আছে না নাই? আরো জোরে কন। আজ নিশীতে আইস মুর্শিদ ও বাগিরি, বাঙ্গা গড়ে, বালা গড়াইতো না, বাঙ্গা গড়াইতো। জোরে কন, আসিনি? এই সুর শুই না। যেমন ভাবে বৃদ্ধ মানুষও কিছু আছে, আবার যুবক যুবতীরা দেখা গেছে এখন ইয়ারফোন লাগাইয়া সারা রাত ঘুমায়, ঘুম আসে না, গান না শুনলে ঘুমায় না, এইভাবে ইয়ারফোন লাগাইয়া ঘুমায়া যা। বলেন তো দেখি, এই হালতে যদি মারা যা, মরণটা বালা হইব না খারাপ? আরো জোরে কন। আল্লাহ তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন, আমরা যখন ঘুমায়া যাই তখন আল্লাহ তাআলা রূহ জগতে রূহটারে নিয়া যায়, আল্লাহর পছন্দ হইলে ফিরাইয়া দে, আর নাইলে নাই। ঘুমের মধ্যে মানুষ মারা গেছে, এমন হইছে না? আরো জোরে কন। আমার এলাকার মধ্যে এক লোক রমজান মাসও তারাবির নামাজ সইরা গিয়াছে, এরা গরো ঘুমাইছে, ঘুমের মধ্যে মরণ হয়ে গেছে। কিন্তু দেখা গেছে সেরি সময় বউয়ে খানাও না ফাঁক করে ডাকতেছে, এই উঠো না, এই উঠো না, এই উঠো না। আসলে কিন্তু আজরাইলে জান কবজ করে লাইছে, উনি মইরা রইছে। এই খবর ও যুবক, ও যুবতী, তোমরা দিন দেখা যা ঘুমাইবার সময় ইয়ারফোন লাগায় গান শুনতে শুনতে তোমরা ঘুমে যাও। ঘুমের ঘরে যদি তোমার আজরাইল সাক্ষাৎ হয়,
মরণটা বালা হইব না খারাপ? আরো জোরে বলেন। এই জন্য মোহতারাম হাজিরিন, ঘুম একটা ইবাদত, ঘুম একটা ইবাদত। এই জন্য আমরা উযু করে ঘুমাইব, ডাইন করে ঘুমাইব, ঘুমের দোয়া পরে ঘুমাইব। যদিও আমরা উযু অবস্থা ঘুমে যাই, যদি দোয়া পরে ঘুমে যাই, আল্লাহ তাআলা হইতে পারে এই দোয়ার বরকতে, এই সুন্নতটার বরকতে মহান আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। তাহলে এই মাহফিল আজকে করাইলে, আমি বলতেছিলাম আল্লাহ হাসরের ময়দানও মাহফিল করাইবেন। আল্লাহ এই মাহফিলটারে কবুল করুক, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আয়াতে কারিমার থেকে দুইটা আয়াত পড়েছি কোরআন থেকে, একটা হইল নবীজির শানে, আরেকটা হইল মৃত্যুর আয়াত। হ্যাঁ, দুনিয়া দিন ধ্বংস হবে এই আয়াত। আসুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, ও জগতের মানুষ, আমি আমার বন্ধু, আমি আমার হাবিব, আমি আমার বন্ধুকে আমি আল্লাহ এই পৃথিবীতে রহমত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি। কি হিসাবে? রহমত। কেমন রহমত? আমরা নবীজি পবিত্র হাত মুবারকটা মাটিতে লাগাইলে মাটিটারে মহান আল্লাহ স্বর্ণের চাকা বানাই দিত। আরো জোরে কর। আমরা নবীজি ঘর থেকে বাইর হইলে মাটিতে সালাম দিত, জমিনে সালাম দিত, আসমানে সালাম দিত, গাছে সালাম দিত, পাখিরা পর্যন্ত, এমনকি জিন্নাতরা পর্যন্ত আমরা নবীরে সালাম দিত। তাহলে বড় নবী না ছোট নবী? সবাই বলেন, বড় নবী না ছোট নবী? বড় নবীর বড় উম্মত, উম্মতের মর্যাদা বড় না ছোট? আমরা দামি উম্মত না কম দামি? দামি। নবীজি যখন ঘর থেকে বের হইতো তখন সালামের জবাব দিত। কেমনে? সাহাবায়ে কেরাম দেখা যাইতো নবীজির পিছনে পিছনে হাঁটতো। আপনারা ইমাম সাহেব যদি হাইটা যা, আপনারা কি সামনে যাবেন না পিছে দা? পিছে দেয় হাতত ইমাম সাহেব, জোরে কোন ঠিক নেই? নবীজি আগে আগে হাঁটতেছে, সাহাবায়ে কেরাম পিছনে পিছনে হাঁটতেছে। নবীজি কতক্ষণ পরে পরে কয় ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। একজন সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমনের সামনে যা লোক আইতো দিহি না, যাইতো দিহি না, আইতো দিহি না, যাইতো দিহি না, কিন্তু সালামের জবাব দেন, এর কারণটা কি? কারণ আছে না নাই? আরো জোরে কন। আপনারা ইমাম সাহেব যদি আগে দায়িত্ব যা, সামনে দাঁড়িয়ে না, পিছের থেকে সামনে জানা, যদি কত্তান পরে পরে ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, তাহলে মুসল্লি তো আর সব এক সমান না। কোনো কোনো মুসল্লি কই লইব যে আমরার ইমাম সাহেবের মনত তার মাথার তার ছুটে গেছে। জোরে কন ঠিক নেই? আরো জোরে কন। একজন সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন মানুষ আসতে দেখি না, যাইতে দেখি না, শুধু আপনি সালামের জবাব দেন, এর কারণটা কি? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন। হে মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমি শুধু তোমাদের নবী না, আমি আসমানের নবী, আমি জমিনের নবী, আমি পাথরের নবী, আমি গাছের নবী, সমস্ত মখলুকাতের নবী হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছে। তোমরা যেমন সালাম দেও, আমারে জমিনে সালাম দে, আসমানে সালাম দে, পাখিরা পর্যন্ত সালাম দে, এমনকি জিন্নাতরা পর্যন্ত সালাম দে। এই জন্য আমি যখন ঘর থেকে বের হয়ে যায় তখন আমারে সালাম দে। তোমরা দেখো না, আমি নবীজি চক্ষু মুবারক দিয়া দেখি এবং সালামের জবাব আমি প্রদান করি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা নবী বড় নবী না ছোট নবী? আরো জোরে কন। মানতে পারলাম না, আরেকটু জোরে কন। আল্লাহু আকবার। বড় নবীর বড় উম্মত, উম্মতের মর্যাদা কম না বেশি? আরো জোরে কন। কেমন বেশি?
এ মুসলমান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ 600 নূরের পাখা দিয়েছে। আল্লাহ একটা পাখা যদি এইভাবে উঠা আবার লামা, চোখের পলক দিতে যতক্ষণ সময় লাগে, উঠাইতে দেরি হয়, আসমানের মধ্যে চলে যা, আবার আসমান থেকে যদি লামায়া দেওয়া হয় জমিনের মধ্যে চলে আসে। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মানুষ, তোমরা যখন জান্নাতের মধ্যে যখন তোমরা দাখিল করবা, তোমরা যখন প্রবেশ হইবা, আখিরি জামানার নবীর উম্মত যখন বেহেশতের মধ্যে প্রবেশ করা হবে, ফুলসিরাতের ফুলের উপরে যখন দৌড়ায়া যাবে, জিবরাইল বলেন, আমার নূরের 600 পাখাগুলি আমি ফুলসিরাতের বিজলির মধ্যে আমি এইভাবে বিছায়া দিব। আখিরি জামানার উম্মতরা দৌড়াইয়া দৌড়াইয়া আমার পাখার মধ্যে নাইসা নাইসা তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আরেকটু জোরে কান, তাহলে আমাদের মর্যাদা বেশি না কম? আরো জোরে কান। তাহলে এই দুনিয়াতে নবীজির বিধান মতে, নবীজির সুন্নতের জিন্দেগি, নবীজির তরিকা মতে চলার দরকার আছে না নাই? আমরা চলিনি। আল্লাহ, যুবকটার কথা বলছিলাম, যুবকটার চেহারার দিকে চাইলেও বোঝা যায় না এটা মুসলমানের সন্তান। জোরে কন, ঠিক নেই? আরো জোরে কন। এই জন্য দার্শনিক কবি ইকবাল বলেন, হাম মুসলমান হে মগর হামে মুসলমানি নিহি, হামে ঈমান হে মগর ঈমানে কামেল নিহি। আমরা মুসলমান ঠিকই দাবি করি, মুসলমানিত্ব নাই। জোরে কন, ঠিক নেই? আরো জোরে কন। আল্লাহ মুরব্বীরা একটা কথা কইতো, অনেক সময় মুরব্বীরা আমরা মুসলমান ঠিক হই, আমরা গুরু খাওয়া মুসলমান। আরো জোরে কন। এই জন্য যুবকটা চেহারার দিকে ইদাদিন তাকাইলে এটা মুসলমানদের সন্তানদের বোঝা জানা। যেমন ভাবে যুবকটা আছে এমন ভাবে যুবতীরও আছে। জোরে কন, ঠিক নি? আমরা গ্রামগঞ্জের মানুষ, আল্লাহ শহরও দেখলে বোঝা যা এটা বিডি বোঝা জানা, এটা যুবতী বোঝা জানা, মহিলা বোঝা জানা, ইটারে বোঝা যা ওলো মান। চুল কাইটা লিপস্টিক দিয়া আলকাতরা লাগাইয়া 3 আঙ্গুল্লা বিধি 6 আঙ্গুল্লা উষা দুরা মুতা লাগাইয়া টকটকায়া হাইটা যা, পর্দা নাই। জোরে কন, কথা ঠিক কি ঠিক না? 2 নম্বর হলো যুবকরা ইদাদিন দেখা গেছে মাথা দেন কত ছাড় দিছে, মাথা ছাড়ের মধ্যে আমার নবীর সুন্নত আছে না নাই? 3টার মধ্যে একটা হইলো একবারে সমানকরণ। ও মুসলমান, যুবকটা আজকে দেখা গেছে যুবকদের অবস্থার দিকে তাকাইলে আল্লাহ একটা যুবকের মর্যাদা কত, একটা যুবকের ইজ্জত সম্মান আল্লাহর কাছে কত। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, এ যুবক, যৌবনকালে যখন আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেই যুবক, তখন আমি মনে করি আমার আরশে মহল্লার থেকে তোমার সেজদার ওজনটা আমি আল্লাহর কাছে বেশি। আল্লাহ যুবক মাথা ছাড়ে, এইদিকে দা বট গাছ, এইদিকে দাঁড়তে আল্লাহু আকবার তাল গাছ, এইভাবে আবার এখানে এম লেখা যুগ লেখা, এইদিকে দা এস, এমন ভাবে মাথা ছাড়ে। আমরা আগে দেখা যাইতো গুরু সুরে ধরলে মাথাটারে যেমন সাইজ করতো, এখনের যুবকটা এই কাটিং দিছে। জোরে কন, কথা ঠিক না? আরো জোরে কন। কিন্তু যুবকটার দাম বেশি না কম? যুবকটার দাম যেমন বেশি, যুবতীরার দামও বেশি। মহিলাদের ইজ্জত সম্মান আল্লাহ বেশি দিছে। জোরে কন, কথা ঠিক না ঠিক? আরো জোরে কন। মহিলাদের ইজ্জত সম্মান আল্লাহ বেশি দিছে। কম দিছে না বেশি দিছে? কিন্তু দেখা যায় মহিলারা আজকে দেখা যায় কয়েকটা আমলের কারণে মহিলার ইজ্জত নিজে ধ্বংস করে লাগ। অথচ 4টা গুণ যদি কোনো মহিলার ভিতরে থাকে তাহলে 70 জন আবেদ থেকে শ্রেষ্ঠ মহান আল্লাহর কাছে ওই মহিলার ইজ্জত সম্মান বেশি হয়। এর মধ্যে 1 নম্বর হইল পর্দা, 2 নম্বর হইল স্বামীর কথা মতে চলা। পর্দা করবো কই? পর্দা তো নাই। আগে দেখা যাইতো বিরিয়ানিতে 12 লম্বা শাড়িরা, ফেট গুইরা শাড়িরা, মাথা গুইরা শাড়ি, এইভাবে ছাতি লইয়া রাস্তা দিয়া যাইতো। জোরে কন, ঠিক নি? আরো জোরে কন।
আর এখন এমন সমাজে আমরা বাস করি, 3 আঙ্গুল্লা বিড়ি, 12 হাত লম্বা কাপড়, কিন্তু বিড়ির ফিডই ঘুরে না। রহমত আইব না গজব? রহমত আইব না গজব? আল্লাহ নবীজি বলেন, ফাতেমা নেক কাম যদি না কইরা যাও, আমার নামের উসিলা দিলে কাম হইতো না। আলী যদি বেরাজ হয়ে যা, আমি নবীর নাম বেচলো কাম হবে না। তাহলে বলেন তো দেখি, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের মেয়েরে যদি এমন উপদেশ দে, এমন ওয়াজ যদি নবীজি মেয়েরে করে, তাহলে আমরা দেশের হাজী সাহেবের জীবন পর্দা না করলে জান্নাত যাইব? আরো জোরে কান আল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আপনিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার কয়েকটা দরখাস্ত। এর মধ্যে একটা দরখাস্ত হলো, নবী গো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনি আমার জানাজার নামাজটা পড়াইবেন। বাজার থেকে সাদা মার্কিন কাপড় আনার দরকার নাই, আপনার পাঞ্জাবি মুবারক দিয়া ফেসাই আমারে কবরও দিয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি বাজার থেকে কাপড় আনার দরকার নাই, কোনো মোল্লা মুন্সির দরকার নাই, আপনি জানাজা, আমার জানাজা আপনি পড়াইবেন। সুবহানাল্লাহ কইতেন না? ওগো নবীজি, আরেকটা দরখাস্ত কি জানেননি? আরেকটা দরখাস্ত হলো, কবরে রাখার পরে আপনি একটু ওয়াইট করবেন, একটু দাঁড়াইবেন, দাঁড়াইয়া আমার জন্য মুনাজাত করবেন, আমার লাগা দোয়া কইরা দেন। নবীজি ডাক দিয়া বলেন, এ খাদিজা, এই দেরি কেন আমি করব? তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, আল্লাহর হাবিব, আমাকে যদি কবরে প্রশ্ন করে, যদি প্রশ্নের জবাব না দিতে পারি, কবরের মধ্যে যদি আযাব দেওয়া হয়, আপনি যদি দাঁড়ায়া থাকেন, আমার বিশ্বাস আপনি দাঁড়ায়া থাকলে কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ কইতেন না? অথচ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে নবীজি বলছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কিতাবের মধ্যে লেখা হয়, স্বয়ং মহান আল্লাহ নিজে সালাম দিছেন। আর হাজী সাহেবের বউ, হাজী সাহেবের জি, আল্লাহ পর্দা নাই, যে মন চাহিদি জিন্দিগি করে, জামাইর কথা শুনে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আছে না নাই? এই আমল যদি থাকে, তাহলে মনে করেন আল্লাহর পক্ষ থেকে রহমত আইব না গজব আইব? রহমত আইব না গজব আইব? আল্লাহ গজব আসার কয়েকটা কল্লাক, এর মধ্যে 1 নম্বর হইল, মেয়েরা যখন বেপর্দা করে, আরাম খানা খাদ্য যখন খায়া ফেলে, তখন অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে গজব আসে। এই জন্যে পর্দার দরকার আছে না নাই? আরো জোরে কন। এই জন্য আসুন, আল্লাহু আকবার, স্বয়ং নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে মহান আল্লাহ সালাম জানাইছে। এরপরও কবর নিয়ে আযাব হয়, কবরের ভয়ে নবীজির কাছে দরখাস্ত করেছে, ও মানুষ, নবীজির বিবির এমন অবস্থা যদি হয়, নবীজির মেয়ের অবস্থা যদি এমন হয়, কবরের ভয় করে, তাহলে আমাদের অবস্থা কি হইব? আমাদের অবস্থা কি হবে? আল্লাহ অথচ আল্লাহ টাইটেল দিয়েছেন রহমাতুল লিল আলামিন। আমদান নবী তো এমন একজন নবী, আমদান নবীর কথা আসমান জমিনের কথা শুনতো, পাত্তরে আমদার কথা শুনতো। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আরো জোরে কোন। কিতাবের মধ্যে লিখছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জীবনে 4 জন লোককে জিন্দা করছে। কয়জন? বলেন কয়জন? একবারে আস্তা মরা মানুষকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দা করছে। ডাইরেক্ট কবর থেকে ডাক দিছে, জিন্দা হইয়া কবরের সারসুল লইয়া ঈসা নবীরে সালাম দিতে একটা মুহূর্ত দেরি হয় নাই। এখন প্রশ্ন হইতে পারে, হুজুর, ঈসা নবী যদি মৃত্যু ব্যক্তিরে জিন্দা করে থাকে, তাহলে আমদান নবী মৃত্যু ব্যক্তিরে জিন্দা করছিনি? আমদান নবীকে মহান আল্লাহ এমন মর্যাদা দিছে, সকল নবীরে যেই পরিমাণ মর্যাদা দিছে, আমদান নবীরে আল্লাহ এর থেকে আরো বেশি মর্যাদা দিছে। আরেকটু জোরে কয়, একজন ধনাঢ্য লোকের মেয়ে এই
আমরা নবীর কাছে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে, কিন্তু কয়েকদিন আগে ওনার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। অনেক বড় লোকের মেয়ে চুপে চাপে আমরা নবীর কাছে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। আমরা নবীর কাছে যখন কালিমা পড়া মুসলমান হয়েছে, আমরা নবীর সামনে সাহাবায়ে কেরামও ছিল, কিছু নামদারি কিছু মুসলমানও ছিল। হেরার নাম হইল মুনাফিক, শরীয়তের দৃষ্টিতে লেখা হয়েছে। তারা গিয়া ওই মেয়ের মার কাছে গিয়া কই গো, তোমার মেয়ে গিয়া আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। এমন লোক সমাজে নাই। বইয়া এখানে এক কথা কো, বাজারও গিয়ে আরেক কথা, দোকানও বইয়া এক কথা, সামনে এক কথা, পিছে আরেক কথা। এটার নাম হইল মুনাফিক। সালবাদ যেটা রেখো কি দেখো মুনাফিক বলা। তখন এই মহিলা কালিমা পড়ে মুসলমান হয়েছে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরের দিন থেকে নিয়ে 15 দিন পরে এই যুবতী, এই মহিলা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই মেয়ের মা আমরা নবীর কাছে আয়া কো, হুজুর আমি এমক প্রভাবশালী এমক ধনাঢ্য ব্যক্তির বিবি আপনার দরবারে আসছি, কিছুদিন আগে বলে আমার মেয়েটা কালিমা পড়ে মুসলমান হয়েছে। নবীজি বলেন, হ্যাঁ আপনার মেয়ে আমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। হুজুর আমি জানতে চাই আমার মেয়ের অবস্থাটা, কবরের জগতের অবস্থাটা আমি জানতে চাই। তখন নবীজি বললেন, চলো আমার সাথে, তোমার মেয়ের কবরটা কোথায় আমাকে দেখায় দাও। তখন নবীজি আগে আগে হাঁটতেছে, আর মেয়েটা মহিলা নবীর পিছনে পিছনে চলতেছে। আপনারা বলতে পারেন যে হুজুর এই মহিলাদের নবীর পিছনে গেল, এই শরীয়ত যদি জারি থাকতো তাহলে বন্ড ফিররা কইল আমরার লাগিয়া বালা হইছে। জোরে কোন ঠিক নি? আরো জোরে কোন। বেডা বিডি ফির মুরিদ একসাথে নাচা নাচি উড়রে দৌড়রে আছে না নাই? আরো জোরে কোন। এটা কি ইসলাম সাপোর্ট করে না করে না? আরো জোরে কোন। আল্লাহ এই সমস্ত আমল থেকে আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। ওই সময় পর্দার আয়াত নাজেল হয় নাই, পর্দার আয়াত নাজেল হয় না। তখন নবীজি আগে আগে হাঁটে, আর মেয়েটা নবীজির পিছনে পিছনে যাইতেছে। নবীজি বলেন, হে মেয়ে তোমার মেয়ের কবরটা কোথায়? তখন মেয়েটা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দেন দেখা যায় খেজুরি গাছটা, এই খেজুরি গাছের নিচে আমার মেয়ের কবর। নবীজি কবরের সামনে গিয়া ডাক দিলেন, কুম বিইজনিল্লাহ, হে এই কবরে কে আছো? আমি রাহমাতুল লিল আলামিন বলি, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সুবহানাল্লাহ কইতেন না? জিন্দা হইবনি, জিন্দা হইবনি। নবীজি ডাকটা দেওয়ার সাথে সাথে কবরটা দুইটা ভাগ হয়ে গেছে। কবর থেকে মেয়েটা জিন্দা হইয়া আমরা নবীর একটা সালাম দিতে একটা মুহূর্ত দেরি করে নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যদি শবে বরাতের রাত কবর জিয়ারত করেন না, ফজরের নামাজের পরে যদি মার কবরের সামনে গিয়েছিরা খালো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, রাহিম কইছেন, আর সামনের কবরটা দুইটা বাঘ হয়ে যদি সারসুল লইয়া যদি আসসালামু আলাইকুম বাইসা বালা আসেননি, জাগাত থাকবো, জুতা মোজা থাকবো, বেড়া বুড়া হালাইয়া জুতা মোজা হালাইয়া বেড়া বুড়া বাইকে জান বাঁচাইবো। জুরে কোন ঠিক কি ঠিক না? আল্লাহ নবীজিরে কবরটা দুইটা ভাগ হয়ে গেছে, দাঁড়ায়া ডাক দিয়া বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আরেকটু জোরে কয়। হে মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, এ মেয়ে আমারে তুমি চিনোনি? বলে চিনব না কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, কয়েকদিন আগে নাকি আমি কালিমা পড়ে আপনার দরবারে মুসলমান হয়েছিলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কয়েকদিন আগে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। আপনি হলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নবীজি ডাক দিয়া বলেন, হে মেয়ে আমার পাশে দেন দাঁড়াই রইল,
এই লোকটারে তুমি চিনোনি, এই মহিলাটারে চিনোনি? বলে চিনব না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি আমার আম্মা, উনি আমারে জন্ম দিয়েছে, জন্মদানিতা মা, আমার মা। নবীজি ডাক দিয়া বলেন, কবরের হালত কি, কবরের অবস্থা জানার জন্য আমি রাহমাতুল লিল আলামিন তোমাকে ডাক দিয়া জিন্দা করেছি আল্লাহর হুকুমে। তখন মেয়েটা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, রাহমাতুল লিল আলামিন, আমাকে যখন কবরের মধ্যে ঢুকায়া দেওয়া হলো, কবর দেওয়ার সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন কবরটারে জান্নাতের বাগান বানায়া দিয়েছে। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও মেয়ে, তোমার কবরের মধ্যে কি আচার করলো, ব্যবহারটা কি করলো ফেরেশতারা? আল্লাহ, মেয়েটা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবরে শোয়া দেওয়ার পরে আমাকে একজন ফেরেশতা বললেন, মার রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান দীনুকা। আমার রবকে আমার জবান দিয়া বের হয়ে গেছে রাব্বি আল্লাহ। আমাকে প্রশ্ন করলেন, তোমার দ্বীনের নাম কি? বলেন, আমার জবান দিয়া বের হয়ে গেছে ইসলাম। যখন আমাকে প্রশ্ন করা হলো তোমার নবীকে, তখন আমি দেখি আমার সামনে দিয়ে আপনি হাইটা যাইতাছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ফেরেশতাদেরকে আমি ডাক দিয়া বলি, ও ফেরেশতারা, আমি বলার দরকার নাই, ওই লক্ষ্য করে দেখো, হাইটা দেন যাইতাছে আমার সামনে দিয়া। উনি হলেন রাহমাতুল লিল আলামিন, উনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, উনি হলেন আশরাফুল আম্বিয়া, সকল নবীগণের নবী, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া। ওই দিন যাইতাছে, উনি হলেন আমার দ্বীনের নবী, রাহমাতুল লিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা तेरे सिवा माबूद हमारे कोई नहीं है अल्लाह, तू ही हमारे मकसूद हकीकी, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও মুসলমানেরা, আমি বলতেছিলাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কথা। সংক্ষিপ্ত কথা হইল, আমার নবীজি যখন নামাজ পড়ে বাড়িতে যাইতো, বাড়িতে গিয়া যখন দেখতো ওনার বিবিগণ যখন খানার ইন্তজাম করত, আল্লাহ আনাইস কাটতো, মনে করেন আনাইস কাটতেছে, নবীজি ডাক দিয়া বলেন, আয়েশা, তুমি একটু মশটারে রেডি করো, আমি আলুটারে কাটটা দেই। সুবহানাল্লাহ কইতেন, আমি আলু কাটি, তুমি মুজ বাড়াও, আমি টমেটোটা কাটি, তুমি বাগার দেও। অর্থাৎ নবীজি নিজে কাজের মধ্যে সামিল হয়ে যাইতো। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একটা মহব্বত ছিল। এখন না, কিয়ামত পর্যন্ত যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকবে, এই ঘরটা থাকবো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ কইতেন না? আর যেই ঘরের মধ্যে নামাজ নাই, রোজা নাই, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নাই, এটা ঘুমতে উঠতে চললে ঘুমাইবার আগ পর্যন্ত দেয়া যা, এটা জাহান্নামের একটা আগুন। চলে কম জামাইয়ে বউরে ফিডে, বউয়ে জামাইরও ফিডে, আছে না নাই? আসেনি? এমন নাই? খালি জামাইয়ের দোষ দিয়েন না, বউয়েরও দোষ দিয়েন না। বউয়েরও দোষ আছে, জামাইয়েরও দোষ আছে।
আমার এলাকার এক বেড়া জামাই লবণ হইছে না দীক্ষা তরারে মেয়েদে লবণ হইছে না দীক্ষা এমন ফিডা আরম্ভ করছো এটারে ফিডাইতে ফিডাইতে বাপটা হয়েছে শরীয়ত আছে না গেছে গা আরো জোরে ক মুয়ে দেখাইলা বাইরিছে হিডো কম না হিডো ও গোলামের ফোয়া জোরে কোন ঠিক নেই ভালো আছে খারাপ চাকরি করে 25,000 টাকা বেতন ভা ঈদের সময় ক আমারে হিবাড়ির বাইসাবের বউরে বাবির লেগে আইনা দিছে 35,000 টাকার দামের শাড়িটা আমারে আইনা দিতে হইব 30,000 টাকার দামিটা বেতন হইছে 25,000 টাকা এমন রাইতুচ্ছা বিডি আইন আছে না নাই এটা ঈদের দিন এরপরও 15,000 টাকা একটা আইনা দিছে পরে এরপরও পছন্দের ফুললা ফুটবল হয়ে বেরিয়েছে কি এর সেমাই খাইব আর কি এর গোসল দিব আর কি মেহেন্দি দিব রে আর কি এর ঈদিটা ফুললা ফুটবল এটার কাপড় ধরে হইল স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি মহব্বত থাকে নামাজ রোজা গ্রামগঞ্জের মানুষ আমরা যদি পর্দা কইরা একটু যদি আমরা মাইনা চলতে পারি এই গড়টারে মহান আল্লাহ জান্নাতের বাগান বানাই দিব দেখবেন ঘরের মধ্যে ফুতের বউ দেখতারে না বউ দেখতারে না জিয়ে দেখতারে না কেউ দেখতারে না আজান পরে 1টার সময় 12টার সময় তুমি মসজিদ যাও তাড়াতাড়ি এটা থাকলোই সারাদিন ফিরফিরি করে আছে না নাই বাড়িতে দাম নাই বউ দেখতারে না জিয়ে দেখতারে না ফুতের বউ দেখতারে না কেউ দেখতারে না আর মসজিদও গেলে বড় সর্দার জোরে কোন ঠিক নেই মসজিদও গেলে ছোট সর্দার না বড় সর্দার বাড়ির বেশি কথা কইলে বউয়ের দেওয়াদা বাড়ি মারে ফটকুচাদা বাড়ি মারে সাইজ করে লাভ জোরে কোন ঠিক নেই আর মসজিদে গেলে এই মুয়াজ্জিন কইরে ওলো মোটর ঘুরে হানি মারতাছে ফেল্ড ঘুরে গেলে কত বুঝাইতাছে মুয়াজ্জিন জীবনের বাপের ঘরে সাহরটা 3 টাকা বেতন দেয় না ধমক মারে 1000 টাকা আছে না নাই আছে না নাই অথচ একটা মুয়াজ্জিন যদি 9 বছর আজান দিতে পারে নবীজি বলেন এই মুয়াজ্জিনের জন্য মহান আল্লাহ জান্নাতটারে ওয়াজিব করে দিবেন 3 টাকা বেতন দেয় না 1000 টাকার ধমক মারে এমন বেজাইল্লা মুসল্লি সমাজে আছে না নাই আল্লাহ আমরারে হেদায়েত দান করুক সবাই বলেন আমিন বলতেছিলাম আমরার নবীজির কথা আসমানও শুনে জমিনও শুনে পাখিরা পর্যন্ত শুনে মাটিও শুনে আবু জেহেলের ছেলে ইকরামা বুখারী শরীফের মধ্যে আছে একদিন নবীজির গিয়া নদীর পার লাগল ভাইয়া ডাক দিয়া বলেন হে মুহাম্মদ আমি শুনছি তুমি বলে নবী হইছো নবীজি বলেন শুধু আমি নবী না আমাকে মহান আল্লাহ সকল নবীগণের থেকে মর্যাদা দিয়া সকল নবীগণের নবী বানাইয়া আমারে মহান আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন পাওয়ারটা বেশি না কম তখন আবু জেহেলের ছেলে ইকরামা কো আমার বিশ্বাস আমাদের সমাজে একটা কথা আছে বাপটা যেমন পুত্রা এমন মাটা যেমন জিরা এমন জোরে কোন ঠিক নেই মা যদি টুট পালিশ লিপস্টিক আলকাতরা লাগাইয়া উষামোরা জোড়া লাগাইয়া পর্দা না কইরা গিয়া সুপার মার্কেট কইরা লইয়া আর বেড়াইতে যদি মারে দেহে মনে করুন ইবিডির ঘর কি আব্দুল কাদের জিলানী হইব আরো জোরে ক হ্যাঁ আল্লাহু আকবার যার ঘর হিডাও এখন নবীজি ডাক দিয়া বলেন তোমার বিশ্বাস হয় না বলো তোমাকে কি করলে তোমার বিশ্বাস হবে তখন নবীজিকে আবু জেহেলের ছেলে ইকরামা ডাক দিয়া বলেন ওই পাথরের দেখা যায় নদীর ওই পারে একটা পাথর এই পাথরটারে যদি ডাক দিয়া এই হারে আনতে পারেন তাহলে মনে করব সত্য নবী আপনার সাথে ওয়াদা দিলাম আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব জোরে কোন সুবহানাল্লাহ নবীজি পাথরটারে ডাক দিলে পাথরটা আইবনি আইব কি আইতো না আরো জোরে কোন আমরা ডাক দিলে আইবনি আইতো না কেরে আমার কথা আমার হুতে শুনে না আমার জিয়ে শুনে না আমি আমার বাবার কথা শুনছি না এই কারণে আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমার এতক্ষণ ছিল তায়াম্মুম এখন হানি আয়া পড়ছে উস্তাদে মোতারা মারছে এখন আমার হানিজন সামনে পড়ছে এখন কি তায়াম্মুম আছে না নাই হুজুরের সংক্ষিপ্ত একটা কথা বলি আমার বয়ান শেষ করতেছি আমার শাইখ ও মুর্শিদ আল্লামা মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি
হুজুর যখন দেওবন মাহাত থেকে আইছে, আওয়ার পরে হুজুরে নিজে হস্তাব রেখা হুজুরে জামি নসিয়া মাদ্রাসার উস্তাদ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এখন বর্তমানে মুহাদ্দিস। আল্লাহ তাআলা আপনাদের সামনে একটা এলেমের জাহাজ আইছে। যেমন আল্লাহ এলেম দিছে, আল্লাহ একটা কণ্ঠ হুজুরও দিছি। আমি আপনাদেরকে লইয়া এই পর্যন্ত যা কিছু আলোচনা করেছি, শেষবারের কথা হইল আল্লাহ হুজুরের এলেম আমল এর মধ্যে বরকত দান দেখ, আল্লাহ হায়াতের জিন্দেগি বাড়াই দেখ। সবাই বলেন আমিন। এই মাহফিলটারে কবুল করুক, এই মাহফিলের উসিলা করে অত্র এলাকার মুর্দা জিন্দা সকলকে মাফ করে দেও। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।